যত গর্জে তত বর্ষে না, তাওহিদ হৃদয়ের কথা বলছে। হৃদয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারটা মাত্র 2 বছরের, বয়সটাও সবে মাত্র 24। অথচ তার আচরণ দেখে মনে হবে তিনি কোনো সিনিয়র ক্রিকেটার। আম্পায়ার সৈকতের সাথে তর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন, পড়েছিলেন 2 ম্যাচের নিষেধাজ্ঞায়, কিন্তু সেই বিতর্কটা এখনো থামেনি। এবার বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ক্রিকেটাররা। দেশের ঘরোয়া ক্রিকেটে এর আগেও বহুবার বিতর্কিত ঘটনা ঘটেছে, এমনকি বিতর্কিত ঘটনায় জড়িয়ে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারও শাস্তির হাত থেকে রেহাই পাননি। তবে সেসব নিয়ে সরাসরি ক্রিকেটারদের এমন সংবাদ সম্মেলনে দেখা যায়নি। তাই হৃদয়ের ঘটনাটিকে কেউ কেউ অতি বাড়াবাড়ি বলছেন। মূলত বিষয়টা তিক্ততায় রূপ নেয় তার নিষেধাজ্ঞা নিয়ে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডানের একটি ম্যাচে আম্পায়ার সৈকতের সাথে তর্কে জড়িয়ে পড়েন হৃদয়। মাঠে তিনি সৈকতের সামনে আঙুল উঁচিয়ে কথাও বলেন। শুধু তাই না, পরবর্তী সময়ে হৃদয় বলেছিলেন তিনি আন্তর্জাতিক আম্পায়ার, তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এদিকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে লেভেল 2 আচরণবিধি ভাঙায় হৃদয়কে 2 ম্যাচ নিষিদ্ধ করা হয়। কিন্তু 1 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়েই মাঠে ফেরেন হৃদয়। এতে নিয়ম পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে সিসিডিএম কমিটির বিরুদ্ধে। প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। গুঞ্জন ওঠে বিসিবির চাকরি ছেড়ে দিতে চান আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত নিজেও। পরে তার সঙ্গে আলোচনায় বসেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তীব্র সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনরায় বহাল করেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস তথা সিসিডিএম এর কনভেনর নাজমুল আবেদিন ফাহিম। ঘটনাটা হয়তো এতদূর আসতই না যদি হৃদয় তার শাস্তিটা মেনে নিতেন। শান্তশিষ্ট স্বভাবের হলেও এই ইস্যুতে যেন তিনি বিগড়ে বসেছেন, আর সেটা নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা। শুধু হৃদয় না, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে অতি বাড়াবাড়ির ব্যাপারটা নতুন কিছু নয়। পায়ের গোড়ায় মাটি শক্ত হলেই অনেক ক্ষেত্রে তারা নিজেদের দায়িত্ববোধের জায়গাটা ভুলে যান। পেসার শুভাশিস চৌধুরীর কথা মনে আছে? 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এর 1 বছর না পেরোতেই বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিলেন শুভাশিস। 2017 সালে বিপিএল এর 5ম আসরের একটি ম্যাচে মাশরাফি বিন মুর্তজার সাথে বাদানুবাদে জড়িয়ে যান তিনি। খেপে গিয়ে মাশরাফির দিকে তেড়েও যেতে দেখা যায় তাকে। ঘটনাটি সবাইকে বিস্মিত করেছিল। মাশরাফি তখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং সবচেয়ে বড় তারকাদের একজন। এরপর বিষয়টি খুব বেশি দূর না গড়ালেও শুভাশিস ঠিকই তার গন্তব্য হারিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, দেশের ঘরোয়া ক্রিকেটেও এখন আর তাকে দেখা যায় না। মাঠের ক্রিকেটে নজর না দিয়ে সেলিব্রিটি তকমায় বুঁদ হয়েছিলেন সাব্বির নাসিররাও। তাদের পরিণতি তো সবারই জানা। 2011 সালের শেষের দিকে 3 ফরম্যাটে ক্যারিয়ার শুরু করা নাসির হোসেন অল্প সময়ের মাঝে দেশের অন্যতম সেরা একজন অলরাউন্ডারে পরিণত হয়েছিলেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে সমান অবদান রাখতে পারা ক্রিকেটার বাংলাদেশে খুব একটা আসেনি। নাসিরের সম্ভাবনা ছিল অনেক দূর যাওয়ার, সেই সম্ভাবনা তিনি হেলায় হারিয়েছেন। একের পর এক বিতর্কে জড়িয়েছেন, শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে মাঠের বাইরেও ছিলেন। এখন আর জাতীয় দলে ফেরার সম্ভাবনাটাও নেই বললেই চলে। সাব্বির রহমানও অনেকটা নাসিরের পথে হেঁটেছেন। প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই। দর্শক থেকে সতীর্থ সবার সাথেই তার ঝামেলা হয়েছে। এমনকি সাব্বিরের ব্যক্তিগত কিছু বিষয় নিয়েও কম জল খোলা হয়নি। মাঠের বাইরের বিতর্ক তাকে মাঠের ক্রিকেটে সফল হতে দেয়নি, যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের এমন কর্মকাণ্ড আগে থেকে হয়ে আসছে দেশের ক্রিকেটে। যদিও তাওহিদ হৃদয়ের বিষয়টা একেবারেই ভিন্ন। মাথা ঠান্ডা রেখে শুধু ক্রিকেটে মনোযোগ দিতে পারলে সফলতা আসবেই। হৃদয় যত তাড়াতাড়ি বিষয়টা বুঝবেন সেটা তার জন্যই ভালো হবে।